13 জুনের ভোরে ইসরায়েল গুলি ছুড়েছে, কিন্তু ট্রিগারে ছিল কার হাত? ইরান বলছে এই যুদ্ধে আমেরিকাও অস্ত্রধারী। মাত্র কয়েক ঘন্টা আগে তেহরানের কূটনৈতিক বৃত্তে ঘটে গেল এক বিস্ফোরণ, বারুদের নয়, তথ্যের বিস্ফোরণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা দিলেন, আমাদের হাতে প্রমাণ আছে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত। তিনি বলেন, ইসরায়েল একা এই আক্রমণ চালাতে পারেনি, তাদের পেছনে ছিল আমেরিকার সামরিক বাহিনীর সরাসরি সহায়তা। আরাকচির দাবি, শুধু গোপনে নয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমর্থনও ইসরায়েলের এই আগ্রাসনকে উৎসাহ দিয়েছে। 13 জুন ভোররাতে ইসরায়েল একযোগে হামলা চালায় তেহরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং আবাসিক এলাকায়। এই হামলায় নিহত হন ইরানের একাধিক শীর্ষ সেনা কর্মকর্তা, অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানী এবং বহু সাধারণ মানুষ। আরাকচি বলেন, এটি একটি ঘোষণা ছাড়া যুদ্ধ এবং আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছি। প্রথম পর্যায়ে ইরান শুধু সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে, কিন্তু যখন ইসরায়েল ইরানের অর্থনৈতিক অবকাঠামোতে হামলা চালায়, তখন তেহরান পাল্টা ব্যবস্থা নেয়, তেল আবিব সহ একাধিক শহরে ব্যালিস্টিক মিসাইল বর্ষণ করে। সবচেয়ে বড় প্রশ্ন এখন, যুক্তরাষ্ট্র কি শুধু সহযোগী নাকি এই যুদ্ধে একটি পক্ষ? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আরাকচির মতে, যদি যুক্তরাষ্ট্র সরে না দাঁড়ায়, তাহলে এ যুদ্ধ শুধু ইরান আর ইসরায়েল নয়, পুরো অঞ্চলকে গ্রাস করতে পারে। তবে তার দাবি, ইরানের প্রতিক্রিয়া এখনো আত্মরক্ষামূলক, কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে সহজে শেষ হবে না এই লড়াই। আফরিদা ইফরান, নিউজ 24।